হাই বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা কি চান ট্রেন্ডিং এবং স্টাইলিশ প্লাজো ডিজাইন করতে? আজ আমি দেখাবো কিভাবে ডাবল পাইপিং দিয়ে ইউনিক এবং প্রফেশনাল লুকের একটি প্লাজো তৈরি করা যায়। এখানে আমরা শেয়ার করি দারুণ সব টেইলারিং টিপস এবং ডিজাইন আইডিয়া। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না করেন। ডাবল পাইপিং অ্যাড করার সঠিক পদ্ধতি, প্লাজোকে পারফেক্ট ফিট ও স্টাইলিশ লুক দেওয়ার সহজ কৌশল। তাহলে শুরু করি। এরকম একটি টিসি বক্রম নিয়েছি, 15 ইঞ্চ লম্বা, পাশ দিব এটার 1.5 ইঞ্চ। তো একই রকমভাবে দুটো নিয়েছি, দেখুন এটা আরেকটি। তো এটা হলো মূল পার্ট, এটা প্লাজোর মূল বডি। তো এভাবে বসিয়ে কিনারে কিনারে সেলাই করে দেব, একদম কিনারে সেলাই করে কাপড়ের সঙ্গে এটা অ্যাটাচ করে দেব। ঠিক এ পাশেও একই রকমভাবে সেলাই করে দেব। সেলাই করার পরে একদম বক্রমের গোড়ায় গোড়ায় বাকি যে কাপড় সেটা কেটে ফেলে দেব। এ পাশেও যে বাড়তি কাপড়টি আছে সেটা সোজা করে ধরে বক্রমের গোড়ায় গোড়ায় কেটে নেব। তো কাটিং হয়ে গিয়েছে এটার। এখন যে পাইপিং করব, পাইপিংয়ের কাপড় দেখুন এরকম 4টি লাগবে, যেহেতু 2টি বক্রম। তো এরকম 4টি কাপড় নেওয়ার পরে একদম কিনারে সেলাই করে দেবো, 2 পয়েন্ট করে ধরে সেলাই করে দেবো সোজা করে। সেলাইটা খুব সাবধানের সঙ্গে করতে হবে যাতে সেলাই সোজা হয়। সোজা হলে পাইপিংটাও সোজা হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এভাবেই নখের সাহায্যে এটা ফিনিশিং করে নিলাম, ভাঁজ করে দেব। ভাঁজ করে একদম কিনারে কিনারে সেলাই করে দেব। সেলাই করার সময় লক্ষ্য রাখবো আমরা পাইপিংয়ের উপরে যাতে না হয় এবং বক্রমের এই পাশেও যাতে না হয়, পাইপিংয়ের একদম গোড়ায় গোড়ায় হবে, তাহলে সেলাইটা দেখতেও খুব সুন্দর হবে। তো এই পাশটা সেলাই করে নিয়েছি, দেখুন একদম কিনারে কিনারে। এখন যে বেশ বাড়তি যে কাপড় আছে সেটা কেটে ফেলে দেব। কাটিং শেষ। এখন এই পাশে একই রকমভাবে পাইপিং হবে। এরকম আরেকটি কাপড় নিয়েছি। এই পাইপিংয়ের কাপড়টি হচ্ছে আমাদের জামা থেকে বের করা, এই প্লাজোর প্যান্টের সঙ্গে যেই জামাটি আছে সেটার। আপনারা চাইলে জামা দিয়েও করতে পারেন, যে কোনো কালার দিয়ে আপনারা পাইপিং করতে পারেন। এভাবে উল্টিয়ে ধরে সমানভাবে ধরব, পাইপিং যাতে লুজ না থাকে, পাইপিং ফিট একদম বরাবর যাতে থাকে। ওকে, পাইপিং করা হয়ে গিয়েছে। দেখুন বাড়তি যে কাপড় সেটি এখন কেটে ফেলে দেব। তো এখন যে কাজটি হবে, পাইপিং করা হয়েছে, এখন পাইপিং একটা সেলাই দিয়ে ডিজাইন করে দিয়ে রাউন্ড করে দেব। এটাকে সুন্দরভাবে ধরে এভাবে ঘুরিয়ে রাউন্ড করে দেব। আপনারা চাইলে সেলাই দিতে পারেন বা নাও দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক এপাশ থেকে ধরে এটা সমানভাবে রাউন্ড করে দিচ্ছি। এটা সেলাই করে নিয়েছি। এখন যে মূল বডি, দেখুন এটা বটম, প্লাজোর বটমের ডিজাইন। তো এই পার্টটা নিয়ে এটাকে এভাবেই নখের সাহায্যে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, তারপর এবার বক্রমটাকে সোজা করে এভাবে ধরলাম, ধরে এটা বসিয়ে দিলাম। দেখুন এটা একদম কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি। এই পাশটা শেষ, এবং বাড়তি যেটা ওটা কেটে ফেলে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেইলারিং এর জগতে ক্রিয়েটিভ থাকুন। ধন্যবাদ।